কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। বন্ধুরা, গরম এত বেড়ে গেছে না যে সব কাজ আগে আগে সেরে ফেলতে হচ্ছে। তারপরে ঘরে দরজা জানলা বন্ধ করে পাখাটা চালিয়ে কোনো রকমে দিন পার করছি। তো এখন বিকেল 4:45 বাজে। রূপসা যাবে পড়তে। 5টা থেকে ওর পড়া, তো ওর পাপাই ওকে দিয়ে আসে, আবার পাপাই নিয়ে আসে। তো স্কুটি করেও যাবে একটুখানি পথ, তবুও আমি যাই না, কারণ গরমে আমার এই জামা কাপড় পরলে না গায়ে এমনিতে ফোসকা হয়ে গেছে, আরও জ্বালা পোড়া করে। তা কোনো রকমে দিন পার করছি বন্ধুরা, সেভাবে ভিডিও করতেই পারছি না। তো যাই হোক, রূপসা বলল যে মা আমার চুল বাঁধার ভিডিওটা একটু করো, চুলটা কত বড় হয়েছে সবাই দেখবে। ওর চুল নিয়ে তো ওর অনেক ব্যাপার আছে। যাই হোক, দেখো বন্ধুরা, আমি ওর চুল কতটাই আর বড় হবে বলো। এদিক থেকে চুল নিই তো ওইদিকে বেরিয়ে যায়, ওদিক থেকে চুল নিই এইদিকে বেরিয়ে যায়। খুব কষ্ট করেই ওর চুলগুলো আমি এক জায়গায় করে একটা পনিটেল বাঁধতে পারি। আর দুদিকে যখন বাঁধি তখন তাও না হয়ে যায়, দুদিকে তো কাছে কাছে। এই একটা বাঁধতে গেলেই আমার বড় সমস্যা হয়ে যায়, আর আমি তো সেভাবে হাতে ধরতে পারি না। দেখো কিভাবে ধরেছি, ওই একটা নরম গার্ডার আছে, সেইটা দিয়ে কোনো রকমে আমি বেঁধে দিই। এর আগেও এটা শেয়ার করেছি। তা রূপসা বলল মা আজকে আবার শেয়ার করো, কারণ তাহলে সবাই বুঝতে পারবে আমার চুলটা কতটা বড় হয়েছে। তা তোমরাই বলো বন্ধুরা কতটা বড় হয়েছে। নাও বন্ধুরা, রূপসা রেডি হয়ে গেছে প্রায়। এই দেখো ফ্রিজ থেকে না একটু ঠান্ডা জল নিয়ে যাচ্ছে, কতটা ঠান্ডা আমার পায়ে ও ছুঁয়ে দেখাচ্ছে। ওর পাপা ভরে দিয়েছে, ও আবার এটা একটু খেয়েই দেখে নিল। তো চলো, ও রূপসা এবার বেরিয়ে যাবে ওর পাপার সাথে। ওর পাপাও রেডি হয়ে গেছে, কতটা ঠান্ডা কতটা জল দিয়েছে সেটাই ও আমাকে বলছে। খুব খুশি ঠান্ডা জল নিয়ে যেতে পেরে। তো এইটুকু জলই নিয়ে যায়, শীতকালেও নিয়ে যায়, কিন্তু শীতকালে দরকার হয় না। তো গরমেই তো জলটার প্রয়োজন বেশি, আর তার উপরে আবার ঠান্ডা। ও এবার বুট পরছে। দেখো রূপসা এই কাজটাও নিজেই করে, সব কাজই বই গুছানো, তারপরে জামা প্যান্ট পরা, বুট পরা, শুধু চুলটা আমি একটু বেঁধে দিই। তো চুল খুলে যেতে চায় না, এখন চুলটাতে একটু বড় হয়েছে, গরমে চোখে মুখে পড়বে, সেই কারণে আমি ওকে বেঁধেই পাঠাই। আর আমার না একটা পনিটেল করলে খুব ভালো লাগে, কি জানি কেন। যাই হোক, রূপসা দাঁড়িয়ে আছে, ওর পাপা আসবে, ওর পাপা বেরোবে। আর একটা মজার জিনিস দেখো, ওইখানে কে যে ওর জন্য অপেক্ষা করছে বলো তো। এই দেখো জুম করে দেখিয়ে দিলাম, এ হচ্ছে জনি। তোমরা জানো ও দিদি যাবে বলে, দিদির সাথে দেখা করবে বলে ওইখানে বসে আছে, দেখেছো? ওখানে জোজোকেও আসতে দেয়নি। তো রূপসা ওর পাপার স্কুটিতে উঠে পড়লো। এই স্কুটিটাই আমার ছিল, আমি আগে চালাতাম, এখন ওর পাপা চালায়, আমি পিছনে বসে থাকি। এ দেখো রূপসা, আমরা তিনজনে না একসাথে স্কুটিতে উঠতেই পারি না, চাকা ফেটে যায়। তো যাই হোক, রূপসা এই জিনিসটা খুব করে, যতক্ষণ ও ওখান দিয়ে যাবে ওই আমাকে টাটা দিতেই হবে, তাই জন্য আমাকে দরজায় করে একটু গিয়ে দাঁড়াতে হয়। তো চলো যাই, ভেতরে চলে যাই। বন্ধুরা, এখন রাত 10:14 বাজে। কি গরম বন্ধুরা, আর আমার এমনিতেই ফোসকা পড়া গা, তারপরে আবার এত গরম। আমি কালকে ভিডিও করতে পারিনি, কালকে খুব খুব কষ্ট হচ্ছিল, ইচ্ছাই করছিল না কালকে তোমাদের সামনে আসতে, আর জ্বলে পুড়ে যাচ্ছিল। তো আজকে আবার, কোনোদিন আমি গা ধুই না জানো তো, আজকে আবার সাবান টাবান লাগিয়ে গাটা পুরো ধুয়ে আসলাম, মুখ টুক সব সাবান লাগিয়েছি। ভয় ভয় করলাম, তবে সিনটেক্সের জল তো গরম, তা গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে হালকা হালকা গরম হালকা হালকা ঠান্ডা এইভাবে করলাম। তো রূপসা দাদা তো করলো, ওরা একদম টাইম কলে জল আসে ওই 8টার সময়, 8টা পর্যন্ত থাকে না রূপসা, 8টা না 8:30 পর্যন্ত থাকে। ওই দিয়ে রূপসা দাদা করলো, আর আমি ওই সিনটেক্সের জল দিয়ে করলাম। আজকে এই নিয়ে 3 নম্বর নাইটি কতগুলো চেঞ্জ করলাম। তারপরে এসে সারা গায়ে ফোসকা হয়ে গেছিলো, তো একটা মেডিসিন আছে
মানে লোশন মতন আছে, ওইটা লাগিয়ে দিল রূপসা। এখন ভালো লাগছে বেশ, কিন্তু ঘরে কি গরম, পাখা ঘুরছে বানবান করে, দেখো এই পাখার হাওয়া মনে হচ্ছে আগুন, লু বইছে তো। তো যাই হোক, কী করা যাবে বলো, গরমের সময় তো গরম পড়বেই, বর্ষার সময় বৃষ্টি হবে, শীতের সময় শীত পড়বে। তো আজ তো রূপসা স্কুলে যায়নি, আজ যদি স্কুল ছিল, কারণ ওর সকালবেলা একটু শরীরটা খারাপ করছিল। তা আমি দেখলাম এই গরমে সকালবেলায় যদি শরীর খারাপ করে তাহলে তো আজ তো পড়ে আছে, তারপরে স্কুল থেকে ফোন আসবে যে ও অসুস্থ হয়ে পড়েছে, আমাদের আবার হয়রানি হতে হবে। এমনিতে অনেকটা দূর স্কুলটা, আর এই রোদের মধ্যে আমরা সবাই মিলেই তাহলে পাগলের মতন ছুটতে থাকবো। সেই জন্য আমি বললাম রিস্ক নিস না, আজ থাক বাড়িতে, আবার সোমবারে যাস। তো কথা শুনলো, তারপর পড়াশোনা ঘরে বসেই সকালবেলা ভোরবেলা উঠে কুটোপাটা করে, ওর ভোরবেলায় দিকে ঘুমটা আসে জানো, তখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় ওয়েদারটা, আর আমাদের ঘরের জানলা টাজলা তখন খুলে দিয়ে বেশ ভালোই লাগে ঠান্ডা হাওয়া। কিন্তু সেই সময় না আমাকে কাজ করতে হয় কি ব্রেকফাস্টটা বানিয়ে নিই, কারণ এরপরে তো উনুনের ধারে যেতেই পারবো না, ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তারপরে ওর পাপা বাজার চলে যায়, বাজার থেকে যা আনে, তা ও পাপা তো ফিজিওথেরাপিতে যাচ্ছে, তোমাদের এর আগে দেখিয়েছিলাম যেদিন ফার্স্ট ফিজিওথেরাপিতে যায়, নিয়ে গেছিলাম। আর এখন তোর পাপা একা একাই চলে যায়, তা আমাকে বাজারটা করে দিয়ে যায়। এই বাজারটা করে দিয়ে যায়, আমি 8টা থেকে 8:30টার মধ্যে আমার সব রান্নাঘরে কাজ কমপ্লিট। তারপরে জোজোদের ঘর ধুয়ে টুয়ে আমি স্নান করে ঘরে চলে আসি। ঘরে এসে পুজো টুজো দিয়ে তারপরে আমি রূপসাকে বলি চল পড়াশোনা কি আছে এবার দেখিয়ে দিই। রূপসাও স্নান করে নেয়, মানে 9টার মধ্যে সবার স্নান হয়ে যায় সকালবেলা। ওর পাপাও চলে আসে 9টার সময় ফিজিওথেরাপি সেরে, তা 9টার মধ্যে সবাই স্নান করে ঘরে ঢুকে পড়ি, দরজা জানলা বন্ধ করে। আর বাইরের বাতাস, ঘরের বাইরের লু বইছে, বেরোনোই যাচ্ছে না। তোমরা জানো নিশ্চয়ই, তোমরাও বাইরে যারা বেরো তারা তো বুঝতেই পারবা। ও আমার জন্য খুব কষ্ট, আমার যেমন শীতে কষ্ট, শীতে একটা টান আসে, আর গরমে পোড়া চামড়ায় আরও ফোসকা পড়ে যায়, মানে একটু চুলকাতে আরম্ভ হবে, চুলকানোর পরেই ওটা ফোসকা হয়ে যায়। তারপরে ফোসকাটা ও সেই যে ফেটে যে কী কষ্ট, কী করবো বলো বন্ধুরা, এইভাবেই জীবনটা যতদিন বাঁচবো এইভাবেই কাটাতে হবে, কোনো ব্যাপার না। কষ্ট সহ্য করতে একার সময়, যখন এই যে গরম হাওয়াটা লাগছে গায়ে, সহ্য করছি, একার সময় মনে হয় এই দম বন্ধ হয়ে আসলো। তো কাল তো রবিবার, কালকে দেখো, কালকে প্রচুর কাজ আছে। কালকে তো রূপসার গানের স্যারের বাড়িতে যেতে হবে 5টা থেকে 5:30টার মধ্যে। তারপরে রূপসার ওই একটা নতুন স্যার যেটা ইংলিশ করাচ্ছেন, উনি আসবেন 3টের সময়। তাহলে ভাবতে পারো সে কী যে অসুবিধা হবে, তবুও পড়াশোনা তো করতেই হবে, আমাদের অসুবিধা নেই, ঘরের মধ্যেও পড়াশোনা করবে, আর গানেও যেতে হবে। ওটা টোটো করে চলে যাব। আর কি বলে তোমার, কালকে কি রান্না হবে, রূপসার পাপা কটা দিন ধরে রান্না করছি না সেভাবে, আমরা একটুখানি ঘিটি দিয়ে খেয়ে নিচ্ছি, নালে ডাল, আমের টক এইসব খাচ্ছি। রূপসার পাপা তো আমের টক খায় না, ওকে বললাম তাহলে তুমি উচ্ছে নিয়ে আসো, উচ্ছে দিয়ে ভাত রান্না করে খাবো, মানে ওকে দেবো। তা উচ্ছে দিয়ে টমেটো দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে ওকে একটু ভাজা ভাজা করে দিলাম অল্প তেল দিয়ে, তো ওইটা দিয়ে একটু ডাল দিয়ে ভাত খেয়েছি 2 দিন। রূপসার বাবা আজকে এনেছিল পনির, তো পনিরটা দিয়ে ভাত খেয়েছি বেশ তৃপ্তি করে। দাঁড়াও, আমার আবার ব্যাটারি শেষ, তো ও কথাগুলো তো শেষ করতেই হবে। দিয়ে এবার তোমাদের সাথে কথা বলতে আসলেই আমার ব্যাটারি লো হয়ে যায় ফোনের। তো বলছে কি যে আমি আর এসব খাবো না, এই উচ্ছে টুচ্ছে আর খাবো না, ওই তোমরা টক ডাল ফক ডাল ওইসব খাবো না, আমি কালকে কিন্তু চিকেন খাবো। আর ঠিক আছে নিয়ে এসো, পাতলা পাতলা করে রান্না করব। তো ওর বাবা আবার এই আমরা যদি বলি যে শাক খাবো, ডাল খাবো, এরকম আলু সিদ্ধ খাবো, ওর পাপা একবার খাবে। এই যদি কন্টিনিউ করি তাহলে ওর বাবার
মুখটা গম্ভীর হয়ে যায়। আর যেদিনকে একটু ভালো ভালো রান্না হয় সেদিনকে ওর পাপার মুখে রামধনু ফোটে। মানে ওর পাপা হাসে কিন্তু খুব কম, হাসলেও না গোপের নিচ দিয়ে হাসে, আমরা কিন্তু ওটা টের পাই না। তো রূপসা বলে, ওমা রামধনু তো দেখা যায় না। রামধনু উঠেছে যেদিনকে ও দাঁত বের করে হাসে, বিশেষ করে রূপসার সাথেই হাসে দাঁত বের করে। আর তা না হলে আমি যদি একটুখানি ভেঙাই ট্যাঙাই তাহলে ও রূপসার বাবা তো ফিজিওথেরাপি করতে যাচ্ছে, আমি বলছি তুমি একটু হাতটা নড়াও তো দেখি কীরকম নড়ছে। তা রূপসার বাবাকে বলছি এই যে পাখি ওড়ে না এরকম করে নড়াও তো। ও না ওরম করে নড়াতে, মোটা মোটা হাত ওরম করে নড়াতে পারছে না। বলছি কি যে তাহলে হয়, বলছে কাল থেকে আর যাবো না, আমি নিজেই পারছি, শিখে গেছি। আমি পাখি নড়ানোটা যতদিন না হবে, পাখির ডানা যেরম করে নড়ায় সেরম করে নড়াও। ওটা ওরকম করে কি করছো? তা বলছি কি যে না আমি আমি যে পারছি। বলছে তুমি পারছো, তোমার শরীরটা রোগা। আমি রোগা করে রেখেছি শরীরটা, জানো তো বন্ধুরা। আমি যদি মোটা হয়ে যাই তাহলে আমি কাজ করতে পারবো না, আমি অনেক ভয় পাই। মোটা হয়ে গেলে যে আমার মনে হয় 52 কেজি না 55 কেজি, কাল আবার ওজন করে বলবো, আমাদের ওজন মেশিন আছে, যোজনীর জন্য কিনতে হয়েছে। 52 কেজি না 55 কেজি আমার এরকম ওজন, মানে পাঁচের ঘরে। আর কী বলে আমি এইরকম করে রেখেছি, কারণ হচ্ছে কাজ করতে পারবো, তাড়াতাড়ি উঠতে পারবো, এক ডাকে চলে যেতে পারবো। ওই মোটা শরীর নড়াতেও পারবো না, আর বয়স তো হয়ে যাচ্ছে বন্ধুরা বলো। তাই জন্য ভাবি কি যে নিজের কাজটুকু তো নিজে করতে পারবো। তো যে কথা বলছিলাম দেখো খেয়েই হারিয়ে ফেলি আমি কথা বলতে গিয়ে। রূপসাকে দেখানো যাবে না, ও খালি গা হয়ে গিয়েছে, আর পারছে না। স্নান করে এসে খালি গায়ে বলেছে খালি গাটা দেখিও না। না না তা ওর সম্মান আছে না বলো বন্ধু, 6-এ পড়ে। তো যেটা বলছিলাম, এই রূপসা কী বলছিলাম রে? না না খেয়ে হারিয়ে আর আগে পাপার কথা কি বলছিলাম? পাপার কথা বলছিলাম ওই যে ও সেই বলছে কালকে থেকে যাব না, না কাল থেকে যাব না সুজয় মামার বাড়িতে। আর ওই পাখনা নাড়ানোর কথা বলছি, তা ওই পিছনে হাত ধরে যে রবীন্দ্রনাথের দেখেছো একটা ফটো দেখেছো তোমরা? পিছনে হাত ধরে রবীন্দ্রনাথ যেভাবে হাঁটে, একটা হাত আর একটা হাতকে লক করে দিয়ে ওইটা লক করে হাতটা তুলতে হবে। রূপসার বাবা ওটা পাচ্ছে না, তা আমি বলছি এটা হচ্ছে না। তা যাই হোক রূপসার বাবাকে অনেক ভেঙালাম, অনেক কিছু করলাম, দিয়ে ওর পাপা দেখে আমি ওর পাপাকে ভেঙাই। তো ওর পাপা বলে কি যে এই তো হচ্ছে, আমি দেখি চুপি চুপি যে ঠিকঠাক করছে তো ব্যায়ামটা। তা যে বিএসএফের মানুষ এত প্যারেড করেছে, এত পিটি করেছে, আর বাড়ি এসে সব ভুলে গিয়েছে, যাই জন্য হাড়ে জং লেগে যাচ্ছে, যাই জন্য হাতে ব্যথা করছে। আর শরীরটা দেখো দিন দিন যেন আরও বেশি মোটা হয়ে যাচ্ছে। তা রূপসা তো খুব ওর পাপাকে খেপায়, ও পাপা বেলিটা তোমার অনেক বড় হয়ে গেছে। ওর পাপার সাথে খুব মজা করে, আর আমিও মজা করি, কারণ ওর পাপাকে আনন্দে রাখার জন্য। দেখো সুগারের পেশেন্ট একটুখানি আনন্দ পেলে, আর আমি যা যা কথা বলি তাতে ও মনে মনে আনন্দ পায়। যখন আবার বলি না, যখন আমাকে অসুস্থ দেখে তখন ভাবে কি যে আমি তো কথা কারোর সাথে এভাবে মজা করে বলছি না, তখন আবার হুটোপাটা করে। ও আবার লোশনটা শেষ হয়ে গেছিলো, আমার সাবানটাই আলাদা, সব কিছু আবার এনে দিল। আমাকে বলছে ডাক্তার দেখাবো, চলো। আমি স্কিনের ডাক্তার দেখাবো না, তোমাদের এর আগেই বলেছি। তা এখন এই অনেকটা ভালো আছি, তো এইভাবেই তো ভালো থাকছি। এই গরমটা কেটে গেলে আর এতটা কষ্ট হবে না। সবারই শুনছি অ্যালার্জি হচ্ছে এই গরমে। তো যাই হোক, তো ওর পাপার সাথে এরকম মজা করে থাকি। আর কী বলে আমি তোমাদের সাথে ওইরকম করে কথা বলবো, দেখবা আমার কথা ওই জন্য না সবাই শুনতে পছন্দ করে আমি কী করে বলি। ও আমি না একটা বাচ্চা না গান করছে জানো তো, বেশ অনেক আমি শুনছি বাচ্চাটা অনেক দিন ধরে গান করছে। তা ওরা বলে কি যে অনেক বড় গুরুজির কাছে করে তো, কিন্তু গানটা শুনে বন্ধুরা আমার মনে হয় যে ওর খুব কষ্ট হচ্ছে। সারেগামাপা আজ 1 বছর ধরে শিখছে,
তা ও যখন সারেগামাপা করছে, শুধু সারেগামাপাই করছে, মানে সরগমটাই করছে, তখন মনে হচ্ছে যে সে বাচ্চা ছেলে কাঁদে না, হ্যাঁ দেখো রূপসাই এসে বলো, আমি বলছি যে সে একটা গান আছে না বাংলায়, বাঁচাও মরেছি যে, গান আছে না, কি যেন সিনেমাটার নাম ভুলে গেছি, উত্তম কুমারের, ও বলছে বাঁচাও মরেছি যে গান শিখে, ঠিক ওই রকম করে মনে হচ্ছে কাঁদছে। তা আমি এরকম করে যখন আমি বলি, কাউকে দেখে আমি, ওই বাচ্চা বলে না, আমি সবার সাথেই মজা করি, দিয়ে না সবাই তখন হাসে, আর এই কথাগুলো শুনবে বলে সবাই বসে থাকে, আমার ছেলে বলো, মেয়ে বলো, আমার বন্ধু বান্ধব বলো, সে সবাই বলে কিন্তু আরেকটু বলতে, হঠাৎ করে আমি এমন একটা কথা বলে দেবো যে সবাই হাসতে শুরু করে দেবে। তা দুদিনের জীবন, হাসবো না তো কাঁদবো, হেসেই উড়িয়ে দেবো জীবনটা, কেঁদে ভাসাবো না বন্ধুরা। দেখো গরমে তাও আমার কষ্ট হয়, আমি তোমাদের বুঝতে দিই না, একটু একটু বলি, বললে মন হালকা থাকে। তোমাদের শেয়ার করবো না তো রূপসাকে শেয়ার করবো না তো রূপসার পাপাকে শেয়ার করবো না তো কাকে করবো, আর তোমরা তো আমার পরিবারের মধ্যেই। আর রূপসার পাপাকে বারবার বলি এটা আমার হয়নি, ওটা হয়নি, যখন ভীষণ মাথা গরম হয়ে যায় না, বাবা করেই যায়। তো পাপা বলে কিন্তু তুমি যে বললে তোমার গাটা খুব চুলকাচ্ছে, তাহলে তোমাকে সাবানটা এনে দিই, তুমি এত রেগে যাচ্ছ কেন আমার যখন গাটা চুলকাচ্ছে। তখন আমি বলি যে না, সাবান তো আনতেই হবে তাড়াতাড়ি, কালকে বিকেলবেলা একটু রাগ হয়ে যাচ্ছিল, কি জানি একটা কথাতে টুক করে রাগে, দেখো এই চেপটা দিয়ে আবার জল পড়ছে। যাই হোক বন্ধুরা, তোমরা আমার কথা শুনে কতটা মজা পাও সেটা বলো, আর হাসো কিনা সেটাও লিখো। আর বাংলাদেশের কোনো বন্ধু কি আমার ভিডিও দেখো, দেখলে একটু কমেন্ট বক্সে লিখে জানিও। তাহলে আজকে 10:30 বেজে, ওই ঘড়ি ঘোরা, এই ঘড়িতে 10:30 বাজে। তো তোমরা খুব খুব ভালো থেকো বন্ধুরা। রূপসা ওই পার থেকে মুখ দেখাবে না, কিন্তু বলে দেবে, রূপসা বলে দে তো বাই, গুড নাইট। ও খালি গায়ে আছে বন্ধুরা, ওই জন্য ক্যামেরার সামনে আসলো না। তাহলে বাই বন্ধুরা, গুড নাইট, খুব খুব ভালো থেকো, গরমে সাবধানে থেকো।